আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো বিয়া যে কত মজারি। সেই বিয়ার গ্রামীণ বিয়ের দৃশ্য পটটুকু দেখতে আমাদের জেন টিভির পর্দায় চোখ রাখুন। গ্রামীণ বিয়ে কিভাবে হয় এবং যাতায়াতের ব্যবস্থা কেমন থাকে, সহপাঠীরা কেমন থাকে, আয়োজনটা কেমন হয় সব জুড়ে, এবং হিজড়াদের তৃতীয় লিঙ্গের অত্যাচার কেমন থাকে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তৃতীয় লিঙ্গের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অবশ্যই একটু পরে কী হবে নিজের চোখে দেখতে পাবেন। সো আমরা শুরু করলাম রওনা। সামনেই দেখতে পাচ্ছেন ভোরের দুলাভাই তিনজন মালা পরে হাঁটতেছে। আমরা হাঁটতেই একটু সামনে এগোচ্ছি। সামনে আমাদের গাড়ি রাখা আছে, অর্থাৎ কনের বাড়িতে যাওয়ার জন্য গাড়ি রাখা আছে। আমরা গ্রামীণ রাস্তা ধরে হাঁটতেছি, সামনে আমাদের গাড়ি রাখা। ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি বর সামনে ফটো সেশন করে নিচ্ছে। সেই বরের সাথে তার সহপাঠী, বন্ধু বান্ধব। এই যে বরের যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কতটা কর্দমাক্ত, অর্থাৎ আগের দিন এই এলাকায় বৃষ্টি হয়েছিল, যার দরুন নতুন রাস্তায় কাদা হয়েছে। সামনে গাড়ি আসতে একটু লেট হবে। বরের বন্ধু বান্ধব যে বা যারা আছে সহপাঠী, আজকের দিনটা সেই খুশিতে সেই বরের সাথে আমিও একটা ফটো নিয়েছিলাম। অবশ্য সেই বরের সাথে নতুন জীবনে, নতুন আঙ্গিকে, নতুন পোশাকে কিভাবে কেমন লাগে দেখতে, সেই অনুভূতিটা নিতে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে আপলোড দিতে ছবিটুকু তুলে নিলেন। ছবি তোলা শেষ, আমরা হাঁটতেছি গাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ যেখান থেকে আমরা কনের বাড়িতে যাব। যেতে যেতে সেই গ্রামীণ রাস্তার যে দৃশ্য, খুবই সুন্দর মনোরম পরিবেশ, সাথে থাকুন। আমরা সামনে দেখলাম অনেকগুলো হাঁস, রাজহাঁস, খুব সুন্দর। তাই এই বিষয়টুকু আপনাদেরকে শেয়ার করলাম। আমরা চলে যাচ্ছি একটা আঁকা বাঁকা মেটু পথে। সেই গানের কথা মনে পড়লো, আঁকা বাঁকা মেটু পথে তরে খুশির কাকন যেন বাজে। আচ্ছা, আমি গান অতটা পারি না। এই যে সামনে রাখা আমাদের গাড়ি, বরের গাড়ি, এই রাস্তা ধরে, এই যে সোজা রাস্তা দেখেন, এই রাস্তা ধরে আমরা যাব পাহাড়ের কিনারে, অর্থাৎ ভারতবর্ষের একেবারে নিকটবর্তী একটি গ্রাম হচ্ছে বগাইয়া গ্রাম। সেই গ্রামে আমরা যাব। বিছনাকান্দি সিলেটের একটি পর্যটন কেন্দ্র, পর্যটন সৌন্দর্যের একটা লীলাভূমি। এই হচ্ছে আমাদের বর, অর্থাৎ সেই বর এখন গিয়ে উঠবে গাড়িতে। নোহা একটা গাড়ি আমরা রিজার্ভ করা আছে, সেখানে উঠবে। আস্তে আস্তে আমরা যারা আছি সবাই এখানে জমা হয়েছি। এখান থেকে এই যে হাত দিয়ে দেখাচ্ছেন, উনি হচ্ছে ভোরের বাবা। একটু পরে দেখবেন কি হয় তৃতীয় লিঙ্গের সাথে, হিজলাদের সাথে কি পরিমাণ ঝগড়া হয়। এই যে দেখেন ঝগড়া অর্ধেক হয়ে গেছে, সেই হিজলা মানবেই না, টাকা ছাড়া মানবেই না। এখানে কিন্তু আমাদের ভোরের যে বাবা, উনি খুব মানে কি বলবো, হিজড়াদের সাথে অনেক রাগচুপ করেছে। মানে টাকা দিবেই না, কেন টাকা দিবে, উনি যা দিয়েছে ওই কেন নিল না, এই কথা বলি। অনেক কথাবার্তা হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, অনেক মন মালিন্য হয়েছে। যাক, সেই হিজড়াকে আমরা দমন করতে আমাদের মুরব্বীরা এখানে যারা আছেন, এই যে দেখতে সক্ষম হয়েছে। এখন আমরা সিএনজি, কেউ মোটরসাইকেল, কেউ নোহা, শুধু বরযাত্রী যাবে। কারণ বরযাত্রীর যে বর যাবে, এই শুরু করলাম আমাদের রওনা। সামনে দেখবেন হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, এই যে রাস্তা, হেইয়া ঠেলা গাড়ি, হেইয়া একটু সামনেই হেইয়া, কি একটা কর্দমাযুক্ত অবস্থা। এই যে এলোপাতারি ছোটাছুটি শুরু হয়ে গেছে গাড়িগুলো, অর্থাৎ যে যেখান দিয়ে রাস্তা পায় সেখান দিয়েই ছুটে চলে। এ হচ্ছে আমাদের রাস্তার অবস্থা, কন্ডিশন। গ্রামীণ বিয়ের কত যে মজা, কত যে আনন্দ সেই রাস্তা। কি সুন্দর বিয়ে রে, খালি কাউন আর কাউন প্যাক। এই যে সামনে একটা অবস্থান, এখানে কোনো ব্যক্তি
গাড়ি চড়ে যেতে পারবে না, সবাই গাড়ি থেকে নামতে হবে। একটু সময় দেখবেন, আমি নিজেও নামবো, আমাদের বর উনিও নামবে, সবাই নামতে হয় এখানে। এই যে মোটরসাইকেলের প্রত্যেকটা যাত্রী সেখান থেকে নামতে হয়, দেখেন সঙ্গে থাকুন। কি যে একটা অবস্থা, আমরা তো একেবারে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি না কোথায় যাচ্ছি আমাদের এটা মনেই হচ্ছে না। এইটা গ্রামীণ বিয়ে বলে কথা। এই যে দেখেন ব্রিজ, শুকনাতে অত উঁচু একটা ব্রিজ হচ্ছে সেখানে। আমি বলে রাখি এর সামনে এই যে দেখছেন সামনে বরযাত্রী গাড়ি, আমরা সেই গাড়ি পেছনে ফেলে চলে আসলাম, শুরু করলাম রওনা কনের বাড়িতে। আমরা কনের বাড়িতে আসতে আসতেই অনেক ইতিহাস, 1 মোটরসাইকেলের রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন, একেবারে গুরুত্বপূর্ণ অবস্থা। এইটা হচ্ছে মেন রাস্তা, সেই মেন রাস্তার মানে ধুলাবালি একেবারে কি বলবো, ডাল মুগ ডালের মতো শিরা হয়ে গেছে সেখানে। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের রাস্তার কন্ডিশন। আমরা আমাদের একটা ভিউ করা সম্ভব, যেটা হচ্ছে এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূর থেকেও পাহাড়, উঁচু পাহাড় দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আমরা চলে আসলাম কনের বাড়িতে। দেখেন শেষ মজাটা রয়েছে, শেষ পর্যন্ত দেখলেই অবশ্যই আপনারা এই যে শেষের যে আমরা কনের যে পক্ষ থেকে বরের যে টাকা আদায়ের যে সিস্টেমটা, সেটা সব জায়গায় আছে। গ্রামীণভাবে কীভাবে আছে সেটা দেখতে পাচ্ছেন, সেটা দেখেন।